Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. ভারত ভুক্তি দিবস অত্যন্ত মর্যাদার সাথে পালন করে আসছে নদিয়ার শান্তিপুরের ভাগীরথী তীরবর্তী গোবরচড়া মাঝের পাড়া এলাকার মৎস্যজীবীরা। 1947 সালের 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস উদযাপিত হলেও শান্তিপুর সহ নদিয়ার বিস্তীর্ণ এলাকা তখনও স্বাধীন ভারতের আওতায় আসেনি। তখন 15ই আগস্টে উঠেছিল পাকিস্তানের পতাকা। তারপরেই ক্ষোভে ফেটে পড়ে নদিয়াবাসী। তৎকালীন সময়ে শান্তিপুরের বিশিষ্ট সমাজসেবী পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র উদ্যোগ নিয়ে জওহরলাল নেহরুর সাথে কথা বলে এবং তারপর দীর্ঘ বেশ কিছুদিন সংঘাতের পর অবশেষে 18ই আগস্ট দিনটি ভারতবর্ষের মানচিত্রের সঙ্গে নদিয়া জেলাকে মিলিত করে। তাই 15ই আগস্ট স্বাধীনতা দিবসের পর 18ই আগস্ট ভারত ভুক্তি দিবস হিসাবে অর্থাৎ নদিয়ার স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয় নদিয়া জেলার বিভিন্ন জায়গায়। মৎস্যজীবীরা বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ভারত ভুক্তি দিবস উদযাপন করেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, বেলঘড়িয়া 2 নম্বর অঞ্চলের প্রধান বর্ণালী দে এবং ব্রিটিশ আমলে ব্রিটিশ শাসন সচক্ষে দেখা এবং তাদের অত্যাচার সচক্ষে দেখা প্রবীণা 102 বছরের মহিলা কল্যাণী মজুমদার নামে একজনকে মঞ্চে এনে আজকের দিনটি উদযাপন করা হয়। তৎসহ ব্রিটিশ আমলের সময় শান্তিপুরে থাকা বেশ কিছু প্রবীণ মৎস্যজীবীদেরকেও আজকে মঞ্চে অভ্যর্থনা জানানো হয়। বিষয় শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, তৎকালীন যুগে কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় প্রথম 18ই আগস্ট পতাকা তুলেছিলেন শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে। সে পতাকা আজও শান্তিপুর সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে। তাই এই 18ই আগস্ট দিনটি শান্তিপুরের কাছে এক ঐতিহাসিক দিন। এর আগে তিনি বহুবার এসেছেন, এবারও এই দিনটিকে উৎসাহের সঙ্গে উদযাপন করতে মৎস্যজীবীদের সঙ্গে মিশে তিনি পালন করলেন। আজ মৎস্যজীবীরা এই দিনটিকে পালন করার জন্য নৌকাতেই জাতীয় পতাকা উত্তোলন এবং ভাগীরথী নদীতে নৌকা নিয়ে বিশেষ পরিভ্রমণের ব্যবস্থা করে। সেই নৌকাতে উপস্থিত থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে ভারত ভুক্তি দিবস পালন করলেন বিধায়ক নিজেও। আগে ওই জায়গায় থেকে ঘুরে চলে আসছে, আগে ওই পাল্টা যাবে। এখানে শান্তিপুরে স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক এবং এলাকার মৎস্যজীবী থেকে শুরু করে সকল ছিলেন। এখানে নবীন প্রবীণ ছিলেন। এখানে আমরা দেখেছি যে 102 বছরের একজন বৃদ্ধ মহিলা এসেছিলেন, তার নাম হচ্ছে কল্যাণী মজুমদার। তিনি এসেছিলেন, তিনি ব্রিটিশদের যে অত্যাচার সেটা নিজের স্বচক্ষে দেখেছিলেন। ওনার কাছ থেকে অনেক কথা জানার শোনার আমরা জানবো ওনার কাছ থেকে এবং এই দিনটার তাৎপর্য যে এলাকায় রয়েছে এই জন্য আমরা গর্বিত যে আমরা এই দিনটাকে আমি পালন করতে পারি। আপনার নাম পরিচয়? আমার নাম কতদিন বলতে আমাদের এই যে যারা বিশেষ করে মৎস্যজীবীরা শান্তিপুর বেলঘড়িয়া টু গ্রাম পঞ্চায়েতের অধীন গোবরচর গ্রামের মৎস্যজীবীরা এবং এলাকার সকলে মিলে আমরা বহুদিন ধরে দেখে আসছি, ছোটোবেলা থেকে দেখে আসছি এই অনুষ্ঠানটা করে আসছি। তারপরে ছোট্ট করে হতো, ছোট্ট একটা পতাকা উঠতো, কিন্তু আমরা যখন আসার পরে একটু যখন বুঝতে পারলাম সকলকে নিয়ে বিগত দিন থেকে এই আজ পর্যন্ত এটাকে সময় হয় সকলে মিলে করা হয়। কারণ আপনারা সকলে জানেন এই দিনটার তাৎপর্যটা কী। এই শান্তিপুরের পবিত্র ভূমিতে কিন্তু পাকিস্তানের পতাকা উড়েছিল 1947 সালের 15ই আগস্ট। তৎকালীন শান্তিপুরের বিশিষ্ট ব্যক্তি লক্ষ্মীকান্ত মৈত্র, জওহরলাল নেহরু সকলের প্রচেষ্টায় নদিয়া জেলার শান্তিপুর এবং নদিয়া জেলার কিছু অংশ আবার আমরা পুনরায় ভারতবর্ষের অন্তর্ভুক্ত করি। এ আমাদের গর্বের। এই দিনটাকে স্মরণ করি, এই দিনটাকে স্মরণ করলে ইতিহাসটাকেও ভুলে যাবে না। আজকে আমাদের বিধায়ক এখানে এসেছিলেন, বিগত দিনে উনি এসেছেন। আমাদের নানান অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটাকে পালন করা হয়।
এখানে নৌকার যারা আমরা বিশেষ করে যারা মৎস্যজীবী তারা তো নৌকায় আমরা জীবিকা নির্ভর করি। এখানে নৌকায় সব পতাকা উত্তোলন হবে, নৌকার উপর করে সব জাতীয় পতাকা নিয়ে সব ঘুরবে। আমাদের আজকের দিনটা গর্বের দিন। আমরা যে ভারতবর্ষে পাকিস্তান থেকে ভারতবর্ষে অন্তর্ভুক্ত হয়েছি, এটা খুব আনন্দের দিন। আজকের দিনটা আমরা বিশেষ করে গোবাচ্চর, এই শান্তিপুর গোবাচ্চর গ্রামের সকলে আমরা আপ্লিত আনন্দ। আর একজন প্রবীণ বয়স্ক মানুষকে এবার আমরা করে এই যে এবার একটা আমাদের মধ্যে 102 বছরের প্রবীণা কল্যাণী মজুমদার ছিলেন, এই আমাদের অনুষ্ঠানে ছিলেন। উনি ব্রিটিশের রাজত্বকালে উনি দেখেছেন ব্রিটিশের এই অত্যাচারটা কি, তাই আজকে ওনাকে মঞ্চে আনতে পেরে আমরা খুব আনন্দিত। ওনার এখানেই বাড়ি এবং ওনার এখানেই বাড়ি এবং আমাদের মধ্যে মৎস্যজীবী পরিবারের তিনিও মৎস্যজীবী পরিবারের একজন প্রবীণ মৎস্যজীবী ছিল সুবোধ সরকার। ওনার 85 বছর বয়স, ওনার কিন্তু মনে নেই, কিন্তু উনি ব্রিটিশ পরে জন্মগ্রহণ করেছিলেন। সকলকে আমরা সংবর্ধনা দিয়েছি। আপনার নাম পরিচয়? আমার নাম কৃষ্ণপদ রাম, আমি এলাকার বাসিন্দা। বছরের মানুষ আজকের দিনটা 18ই আগস্ট আপনারা জানেন। আজকে আমাদের তথাকথিত আমরা এই শব্দটা বলতেই পারি শান্তিপুরের সাথে এই দিনটাতে বরাবরই চরসরাগড় গোবাচ্চরের মানুষ পরবর্তীকালে অনেকে করেছে হয়তো, কিন্তু এটাই কি প্রথম? আমার জ্ঞান তো এটাই প্রথম, কারণ কবি কৌরানী ধান প্রথম পতাকা উত্তোলন করেন 18ই আগস্ট। সেই পতাকাটা আজও শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে কিন্তু সংরক্ষিত আছে। এটা একটা ইতিহাস আমাদের কাছে। 1947 সালে 18ই আগস্ট কবি কৌরানী ধান বন্দ্যোপাধ্যায় পতাকা উত্তোলন করেছিলেন। কবি কৌরানী ধানের হাত ধরে পতাকা উত্তোলন করেছিল। না, তাহলে এটা তো বলা যেতে পারে মানে মাঝি মোল্লাররা তারাও এতটাই সচেতন ছিলেন সেই আমল থেকে তারা এই দিনটি করেছে। আমরা পরবর্তীকালে পাচ্ছি 100 আসলে শান্তিপুরের ইতিহাস তো বহু প্রাচীন। শান্তিপুর বহু প্রাচীন একটি জনপদ। সেই জন্য পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র মহাশয়ের যে অবদান, সেটাও আজকের দিনে আমাদের স্মরণ করি। আমরা যতদিন শান্তিপুর থাকবে তার অবদানটা অস্বীকার অদ্বৈত মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামী চৈতন্যদেবের পদগুলি শান্তিপুর এটা যেন এই যে তার চিন্তা, তার যে লড়াই, লর্ড মাউন্ট ব্যাটেন এবং গান্ধীজি এবং বিশেষ করে পণ্ডিত জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী তাদেরকে কনভিন্স করা এবং পুনরায় সেটাকে উদ্ধার করা। এই দিনটির প্রচার এবং প্রসার অনেক ব্যক্তি ঘটেছে ঠিকই, কিন্তু এখনো বিদ্যালয়ে হয়তো অনেক ছাত্রছাত্রীরা জানেন না। তার বিদ্যালয় থেকে এটা কি মানে পালনীয় একটা দিন করা যেতে পারে? আমি এটা খুব চেষ্টায় আছি। এখন যদি মানুষ পুনরায় আমাকে নির্বাচিত করেন, আমি নিশ্চিতভাবে চেষ্টা করব শান্তিপুরের জন্য একটা বিশেষ করে অনুষ্ঠানের যদি আয়োজন করে, সেক্ষেত্রে অবশ্যই এটা তো আপনারা জানেন যে এটা আমাকে উচ্চতর জায়গায় বলতে হবে, কারণ স্বাধীনতা দিবস অবশ্যই ভারতবর্ষের 15ই আগস্ট। সেখানে এই দিনটা নিয়ে ভাবনা চিন্তা আমার রয়েছে, আমি চেষ্টায় আছি। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।